নীতি আয়োগের বৈঠকে যোগ দেয়নি রাজ্য। নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার জের রাজ্যের যে পিছিয়ে পড়া জেলার তালিকা থেকে বাদ পড়ল রাজ্যের 5 জেলা। বাদ পড়ল মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া। সরকারি গুরুত্বপূর্ণ উন্নয়ন থেকে বঞ্চিত হবে জেলাগুলি। কেন্দ্রের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার পরিকাঠামো উন্নয়ন থেকেও বঞ্চিত। আর এরপরেই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বিষয়টি নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরেও। জেলার মানুষের কথা ভাবা হোক, জেলাগুলি অনেক পিছিয়ে, জেলা মানুষের কথা ভেবে দ্রুত পদক্ষেপ। এই যে বিষয়, এই যে অবস্থা, তা কেন হলো তাও কিন্তু খতিয়ে দেখতে আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত 5 জেলা। বাদ পড়ল রাজ্যের 5 জেলা। সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত এই 5 জেলা। তার কারণে এবার রাজ্যকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির এবং চিঠি দিলেন প্রধানমন্ত্রীর দফতরে। পিছিয়ে পড়া জেলার তালিকায় বাদ রাজ্যের 5 জেলা। বাদ পড়ল মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া। সরকারি গুরুত্বপূর্ণ উন্নয়ন থেকে বঞ্চিত হবে জেলাগুলি। কেন্দ্রের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার পরিকাঠামোর উন্নয়ন থেকে বঞ্চিত। আগে নীতি আয়োগের যে পিছিয়ে পড়া যে 5 জেলা, তার যে 5 জেলা বাদ পড়ার আগে যে তালিকা ছিল তাতে কিন্তু 117টি জেলা ছিল। এই 5টি জেলা বাদ পড়ার পর এখন তালিকায় 112টি জেলা। যে জেলাগুলি বাদ পড়েছে সেগুলি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, এই 5 জেলা কিন্তু নীতি আয়োগের যে তালিকা তার থেকে কিন্তু বাদ পড়েছে। পিছিয়ে পড়া জেলার তালিকা থেকে বাদ পড়লো এই 5টি জেলা। ফলে সরকারি গুরুত্বপূর্ণ যে উন্নয়ন তা থেকে বঞ্চিত হবে জেলাগুলি। কেন্দ্রের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার পরিকাঠামোর উন্নয়ন থেকে বঞ্চিত হবে এই জেলাগুলি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতরেও। জেলার মানুষের কথা ভাবা হোক, জেলাগুলি অনেক পিছিয়ে, এই বিষয় উল্লেখ করে কিন্তু চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যকে এবং প্রধানমন্ত্রীর দফতরে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের নিউজ এডিটর সঞ্জীব সাহার সঙ্গে। সঞ্জীব, ঠিক কি বিষয় জানা যাচ্ছে, কি কারণে এই 5টি জেলাকে বাদ দেওয়া হলো? কারণ উঠে আসছে, ভারতবর্ষে মোট 117টি জেলা মূলত এই তালিকায়, যে নীতি আয়োগের যে তালিকা সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এইবার যে নীতি আয়োগের যে তালিকা সেই তালিকায় মূলত পশ্চিমবঙ্গের 5 জেলাকে বাদ দেওয়া হয়েছে এবং সেই তালিকায় মোট 112টি রাজ্যে বা 12টি জেলার নাম এই মুহূর্তে রয়েছে। এই 5 জেলার, পশ্চিমবঙ্গের 5 জেলার যে তালিকা, যে 5 জেলাকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং নদিয়া। মূলত যে জায়গাগুলোকে এই মুহূর্তে আইডেন্টিফাই করা যাচ্ছে যে কি কারণে এই জেলাগুলোকে বাদ দিল নীতি আয়োগ, মূলত যে যে বৈঠকগুলো হয় ভারত সরকারের, সেই বৈঠকগুলোতে অনুপস্থিত এবং সেখানে তারা যোগদান করেননি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং এই 5 জেলাকে যখন বঞ্চিত করা হচ্ছে, সেই 5 জেলা মূলত, মাফ করবেন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তা, এই যে ডেভেলপমেন্টের যে কাজ অন্য জেলার তুলনায় এই পিছিয়ে পড়া জেলা বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে যে জেলাগুলোকে চিহ্নিত করা হয় সেই জেলায় মূলত সেই টাকার পরিমাণ দ্বিগুণ থাকে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা ভারতবর্ষে আসে উন্নয়নের খাতে, সেই উন্নয়নের খাতের টাকাও কিন্তু এই জেলাগুলি, যে জেলাগুলি মূলত নীতি আয়োগের তালিকাতে থাকে সেই জেলাগুলোকে দেয়া হয় আলাদাভাবে। সেই জায়গা থেকে এই জেলাগুলি বঞ্চিত হবে। এখন প্রথমত যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভারতবর্ষের যে এই নীতি আয়োগের যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলোতে পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত ছিলেন না। বিভিন্ন যে প্রকল্পতে নথিভুক্ত করতে হয় নাম, সেই নামগুলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নথিভুক্ত করা হয়নি। সেই জায়গা থেকেই এই 5 জেলা, পশ্চিমবঙ্গের 5 জেলাকে বাদ দেওয়া হয়েছে তাদের তালিকা থেকে। এর ফলে যে এই জেলাগুলোর যে ডেভেলপমেন্টের কাজ বা যেভাবে উন্নয়নের কাজ করা হয় সেই কাজ থেকে কিন্তু বঞ্চিত হবে। সেখানে যে প্রাথমিকভাবে এমপি বা এমএলএদের বা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে কাজ সেগুলো হবে, কিন্তু এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে চিহ্নিত থাকলে যে পরিমাণ কাজ হওয়ার কথা সেই কাজগুলো কিন্তু এই জেলায় হবে না, এই জেলাগুলিতে হবে না।
সেই জায়গা থেকে এই জেলাগুলো মূলত সত্যি পিছিয়ে পড়া জেলা হিসাবেই চিহ্নিত। কারণ এই জেলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বেশিরভাগ ভিন রাজ্যে থাকে। কারণ এই জেলায় তেমন উন্নয়ন নাই বলেই তারা অন্য রাজ্যে গিয়ে, অন্য জায়গাতে গিয়ে তারা কাজ করেন। সেই জায়গা থেকেই কিন্তু এই জেলাগুলো বিভিন্ন ফান্ড থেকে তারা টাকা পান এবং জেলায় উন্নয়নের যে গতি, সেই গতির দ্বিগুণ পরিমাণে কাজ পেত এতদিন। সেই জায়গা থেকে এই জেলাগুলো বঞ্চিত থাকবে। সেই জায়গা থেকেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর এই চিঠি, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চিঠি করেছেন যে পুনরায় ভেবে দেখা উচিত। কারণ তিনি বহরমপুরের সাংসদ তথা মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি হিসাবে এবং বিরোধী দলনেতা তিনি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি, সব জায়গা থেকে তিনি এই চিঠিটা উদ্দেশ্য করে লিখেছেন যে এই জেলাগুলোকে নথিভুক্ত করা হোক, পুনরায় বিবেচনা করা হোক। কারণ এখানকার মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন থমকে গেলে এখানকার মানুষের, সাধারণ মানুষের যে জীবিকা, সেই জীবিকা তেমন কোনো জায়গায় নাই। তারা ভিন রাজ্যে কাজ করতে যায়, কেউ রাজমিস্ত্রির, কেউ আপেল বাগানে কর্মচারী হিসেবে কাজ করেন দিনের পর দিন। সেই জায়গায় এই উন্নয়ন, এই জেলাগুলোকে বাদ দেওয়া ঠিক হবে না। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বা মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তাতে কি কারণে এই জেলাগুলোকে বাদ দিল ভারত সরকার এবং নীতি আয়োগের লিস্ট থেকে তারা বঞ্চিত হলো, সেইটা খতিয়ে রাখার জন্য আবেদন করেছেন। কারণ এটা খুব দুর্ভাগ্যজনক যদি এই 5 জেলা সত্যি যে তালিকা বেরিয়েছে 112টি ভারতবর্ষের জেলার যে 117 থেকে এই মুহূর্তে 112টি জেলার নাম রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের 5 জেলাকে বাদ দেওয়ার ফলে কারণ কি, এর পেছনে কি কারণ আছে, সেটাও পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি মারফত জানিয়েছেন যে তিনি যেন খতিয়ে দেখেন কেন এই জেলাগুলোকে বাদ দেওয়া হলো এই তালিকা থেকে। এবং সঞ্জীব, এই জায়গায় আরো একটি প্রশ্ন যে 24-এর সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই যে দেখতে পাওয়া গেল যে নীতি আয়োগের যে পিছিয়ে পড়া যে জেলা তালিকা, তার থেকে 5টি জেলা বাদ পড়লো, তা কত বড় ধাক্কা হলো রাজ্যের কাছে? এবং সেই সঙ্গে আরো একটি বিষয় যে এই জেলার যে সাধারণ মানুষ, তাদের উপরে কতটা প্রভাব পড়বে? দেখো, সত্যি এই 5 জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দিনাজপুর, মালদা, এই জেলাগুলো সত্যি পিছিয়ে পড়া জেলা। আমরা যখন লকডাউন হয়েছিল, যখন করোনা পিরিয়ড, তখন আমরা দেখেছিলাম যে ভিন রাজ্য থেকে তারা কাজ করতে গিয়ে কিভাবে আটকে পড়েছিল। ট্রেনে করে বিভিন্ন জেলার মানুষকে ফেরানো হয়েছিল। এবং আমরা যদি কাশ্মীরের বিভিন্ন আপেল যে বাগান আছে, সেখানে মুর্শিদাবাদ, মালদার প্রচুর মানুষ কাজ করতে যায় এবং কেরালা বিভিন্ন জায়গায় কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। কারণ এই জেলাতে তেমন কোনো কাজ নেই, উন্নয়ন নেই। সেই জায়গা থেকে এই জেলার মানুষ কিন্তু কাজের তাগিদে তারা ভিন রাজ্যে পাড়ি দেয়, ভিন রাজ্যে কাজ করতে যায় রুটি রুজির জন্য, সংসার চালানোর জন্য। সেই জায়গায় 2024-এর লোকসভা নির্বাচনে এই যে 5 জেলার এবং প্রত্যেকটা জেলায় কিন্তু সংখ্যালঘু মানুষের সংখ্যা অনেকটাই বেশি। সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যদি ভুল সিদ্ধান্তে এই 5 জেলার মানুষের বা 5 জেলার নাম বাদ যায়, সেইখানে কিন্তু একটা ইফেক্ট অবশ্যই পড়বে। কারণ সাধারণ মানুষ যারা এখানে কাজ নেই, তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে শুধুমাত্র সংসারের রুটি রুজির জন্য। সেই জায়গা থেকে 5 জেলার মানুষের যদি নাম বাদ যায়, তাদের যে সুযোগ সুবিধা, স্বাস্থ্য, বিভিন্ন যে সুযোগ সুবিধা, রাস্তাঘাট এবং জল, পানীয় জল, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে তারা। সেই জায়গা থেকে অবশ্যই বিরোধীরা কিন্তু এটাকে হাতিয়ার করবে। এবং বিজেপির তরফ থেকে তুমি একটু আগেই যে প্রতিক্রিয়া, যে যদি ঠিকমতো সময়ে মিটিং এ না উপস্থিত থাকে, তাহলে এরকম এই যে নাম বাদের যে তালিকা, তাতে কিন্তু বঞ্চিত হলো, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারই দায়ী, এমনটা কিন্তু বিরোধীরা বলা শুরু করেছে। একদমই। ধন্যবাদ সঞ্জীব। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এজরার সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। চরম বঞ্চনা বাংলার সাথে করা হলো। যে 5টা জেলা ছিল প্রায়োরিটি লিস্টে, 117টা জেলার মধ্যে এখন 12টার তালিকা হলো, তার মধ্যে 5টা জেলা বাদ গেল। এই যে অ্যাসপিরেশন জেলাগুলো, এই জেলাগুলোর যে অ্যাসপিরেশন ছিল, পিছিয়ে পড়া জেলা, সেই জেলাগুলোকে গলা টিপে হত্যা করা হলো। এর দায় কে নেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন না প্রধানমন্ত্রী নেবেন? এই যে এই যে ইনভেস্টমেন্টের বা সরকারি যে সমস্ত তহবিল বা সরকারি যে সমস্ত প্রকল্প বা সরকারি বেসরকারি যেগুলো প্রকল্প হয়, সব প্রকল্পের সিংহভাগ এই সব জেলাগুলোতে আসে। সেই জেলাগুলোকে কার্যত পিছিয়ে দেওয়া হলো।
এই বাংলার 5টা জেলার খবর তারা বারবার জানতে চেয়েছে, অথচ এখান থেকে পাঠানো হয়নি। আপনাদের শোনাবো বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি কি জানিয়েছেন আমাদের। তা বিষয় হচ্ছে যে সব জিনিস দিয়ে তো রাজনীতি করা উচিত নয়। যেখানে নীতি আয়োগ হচ্ছে সমস্ত পলিসি নির্ধারণের একটা প্ল্যাটফর্ম, সেখানেও যদি রাজ্য সরকার রাজনীতি করে ওখানে যাব না সেখানে যাব না, তার ফল তো মমতা ব্যানার্জিকে ভোগ করতে হচ্ছে না। কালীঘাটে তো এর কোনো ফলাফল দেখা দিচ্ছে না। মরছে তো সেই সমস্ত জেলার মানুষ। এই যে 5 জেলা বাদ গেল, সেই জেলার যে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, সেই জেলা যে নীতি আয়োগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।